সেনাপতি, এই মুহূর্তে সেনা প্রস্তুত করো। ওই পাষণ্ড দ্বারা অপমানের একটা একটা করে প্রত্যুত্তর দিতে হবে পিতাশ্রী। আমরা শীঘ্রই বিরাট রাজার উপর আক্রমণ করব পিতাশ্রী, আক্রমণ করব। এখনো তুমি আক্রমণের স্বপ্ন দেখছো যুবরাজ? হ্যাঁ। তুমি বাসুদেবকে যখনই বন্দী বানানোর মূর্খতা স্বরূপ প্রচেষ্টা করেছ, সেই মুহূর্তে আমরা শক্তি হারিয়েছি চিরকালের মতো। যদি এখনো কিঞ্চিত বুদ্ধি অবশিষ্ট থাকে তবে যাও, গিয়ে ক্ষমা প্রার্থনা করো বাসুদেবের কাছে। অসম্ভব মহামন্ত্রী। আমি কারোর নিকট ক্ষমা ভিক্ষা করতে পারি না, ভিক্ষা। কোন জাদুকরের ন্যায় ইন্দ্রজাল সৃষ্টিকারী ধূর্ত ব্যক্তির ভয় আমি ভয়ভীত হব? আমি তো ওই গোয়ালার প্রাণ নেব। ও যুদ্ধে অস্ত্র ওঠাক চাই না ওঠাক, আমি অবশ্যই ওই গোয়ালাকে বধ করব গোয়ালাকে আমি। মিত্র, এত বিচলিত হয়ে সিদ্ধান্ত নিও না, শান্ত মনে নাও। মৌন থাকো। আমি তোমাকে সমর্থ আর শক্তিমান গণ্য করতাম। এই শক্তি নাকি তোমার? যখন ওই পাষণ্ড নিজের মায়াজল সৃষ্টি করছিল, তখন তুমি কি করছিলে আমার সুরক্ষার্থে? কি করছিলে? সেনাপতির উত্তর দায়িত্ব থাকে, সে নিজের রাজা আর যুবরাজকে রক্ষা করবে। কিন্তু এক অবলা স্ত্রীলোকের ন্যায় বসেছিলেন নিজের সিংহাসনের ওপর। তোমরা সবাই শক্তিহীন তোমরা সবাই। ভয় ভীত মর্কট অপেক্ষা কিচ্ছু নও তোমরা, কিচ্ছু নও। কিন্তু দুর্যোধনের কারোর আবশ্যকতা নেই। আমি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য স্বয়ং প্রস্তুত। আমি দুর্যোধন মতিভ্রম হয়েছে দুর্যোধনের। মহারাজ ধৃতরাষ্ট্র, থামান নিজের পুত্রকে, অন্যথা অনর্থ ঘটাবে সে। মহারাজ, বাসুদেব এখনো নগরে উপস্থিত। আমার ভবনে স্বল্প সময়ের জন্য বিশ্রাম করবেন। মহারাজ, আপনি স্বয়ং গিয়ে ওনার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিন। জ্যেষ্ঠ, নিজের অনুজের প্রতি এই অন্তিম কৃপা করে দিন জ্যেষ্ঠ। ছেড়ে দাও বিদুর, ছেড়ে দাও। ঘটে যেতে দাও এই যুদ্ধ। না আমার ধর্ম, না গুরুদ্রোণের বিদ্যা, না গান্ধার রাজের ছলনা, না অঙ্গরাজের ধনুর্বিদ্যা, কেউ আমাদের এই কুরুবংশকে রক্ষা করতে পারবে না। এবার আমাদের সবার অন্ত নিকটস্থ।
কৃষ্ণ, রাজসভায় দুর্যোধন কি তোমাকে বন্দি বানানোর প্রচেষ্টা করেছিল? নিয়তি নিজের নির্মাণ স্বয়ং করে পিসিমা। মানুষ তো কেবল নিজের বুদ্ধি আর সংস্কার অনুসারে নিয়তির পরিকল্পনার নিমিত্ত হয়। দিদি তোমার কাছে নিজের পুত্রের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে চান। প্রণাম মহারানী। আপনার ক্ষমা ভিক্ষার প্রয়োজন হলে নিজের পুত্রদের কাছে ভিক্ষা চান, যাদের আপনি সঠিক সময়ে সঠিক জ্ঞান প্রদান করেন। আপনি জানতেন যে গান্ধাররাজ আপনার পুত্রগণের হৃদয়ে প্রতিশোধ ও অবাঞ্ছিত উচ্চাকাঙ্ক্ষার বিষ বপন করছেন। তথাপি আপনি নিজের পুত্রগণকে তার নিকট পালিত হতে দিয়েছেন। এখন পরিস্থিতি এইরূপ যে দুর্যোধনের দুর্বুদ্ধি সীমা অতিক্রম করেছে। আমার পুত্রের উপর ক্রোধান্বিত হবেন না বাসুদেব। সে জানে না যে কত সত্বর সে মৃত্যু অভিমুখে গমন করছে। না মহারানী, ক্রোধ তো সেই মানুষদের ওপর করা যায় যার নিকট সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান থাকে। কিন্তু ভ্রাতা দুর্যোধনের সিদ্ধান্ত তো ওর অজ্ঞানতা থেকে জন্ম নেয়। ওর উপর কি ক্রোধ করব? আমার হৃদয়ে ওনার জন্য কেবল দয়া আছে, আর কিচ্ছু না। যদি দয়া থাকে তবে যুদ্ধ করতে রোধ করছেন না কেন? যে প্রকার অগ্নির বাস্তব রূপ না জেনে পতঙ্গ কেবল আলোর প্রতি আকর্ষিত হয়ে অগ্নিতে প্রবেশ করে, সেইরূপ পরিস্থিতিই আজ ভ্রাতা দুর্যোধনের। কি রূপে রোধ করব তাকে আমি? কোনো তো মার্গ হবে কৃষ্ণ। আমার পুত্রকে আত্মহনন থেকে সুরক্ষিত রাখার কোনো তো মার্গ হবে বাসুদেব। দুর্যোধনের পিতামহ ভীষ্ম, গুরুদ্রোণ আর কর্ণের সামর্থ্যের উপর অটুট বিশ্বাস। পিতামহ সিংহাসনের প্রতি দায়বদ্ধ, আর গুরুদ্রোণ দূত সবাই কৃত প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কর্ণ মহারাজের কাছে কোনো প্রতিশ্রুতিবদ্ধ নয়। অঙ্গরাজ কর্ণ ভ্রাতা দুর্যোধনকে মিত্রতার প্রতিশ্রুতি দিয়েছেন মহারানী। রাজা, গুরু, তপস্বী আর ভগবানকে দেওয়া প্রতিশ্রুতি কোনো ব্যক্তির জন্য ভঙ্গ করা যায় না, কিন্তু মিত্রকে দেওয়া প্রতিশ্রুতি সেই মিত্রের লাভ হেতু তো ভঙ্গ করা যেতেই পারে। আপনি যে কোনো প্রকারে কর্ণকে এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে রোধ করুন। আমার দৃঢ় বিশ্বাস দুর্যোধন কিছুতেই যুদ্ধ করার সাহস করবে না। আপনার কাছে কিছুই কি অসম্ভব বাসুদেব? যতক্ষণ মানুষ স্বয়ং জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত না হয়, ততক্ষণ স্বয়ং ঈশ্বরের পক্ষেও তাকে জ্ঞান প্রদান করা অসম্ভব। তথাপি অঙ্গরাজের মাতা যদি প্রচেষ্টা করেন তবেই তা সম্ভব। এতে অঙ্গরাজ যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত যদি পরিবর্তন করেন,
আপনি অধিরথ তথা মাতা রাধার পুত্র নন, স্বয়ং সূর্য নারায়ণ আপনার পিতা। আপনি রাজমাতা কুন্তির পুত্র। মহাভারত।